ফোঁটা পানিও নাই। সুইটি, এই সুইটি, পানি নিয়ে আসো। কি করো সারাদিন তুমি? হ্যাঁ, জগটা খালি কেন? হ্যাঁ, একটু পানি খামো হঠাৎ করে পাইতেছি না। কি করো সারাদিন তুমি? জগ খালি কেন? এক ফোঁটা পানি আছে? তুমি কি খেয়াল করো সারাদিন? যত সব। এটা কি পানির মধ্যে? হ্যাঁ, পানি তো মরে কেন? চোখে দেখো না? যাও পানি নিয়ে আসো। কি যে একটা বিয়ে করালো বাবা আমারে। হ্যাঁ, দেশের মাইয়া পেলো না। আব্বা, ও আব্বা, আসি। কই তুমি? হ্যাঁ, কি হয়েছে? বাবা নে। তোর আবার কি হলো? কি সমস্যা? আবার কে ফোন দিল? তুমি কারে বউ করছো আমার? হ্যাঁ, বলতে পারলোই। তোমার কি রুচি মুচি কিছু নাই? এটা আমার সাথে মানায়? আমার সাথে মানায়? যায় আমার সাথে? হ্যাঁ, তার মধ্যে কোনো কাজ কাম পারে না, কিছু করতে পারে না। এই যে জগটা খালি দেখছো, এক গ্লাস পানি দিচ্ছে, এটা ময়লা। তারপরে তুমি এটা কোন চেহারা শুনতে হয়েছে? এটা আমার সাথে যায়? আমার সাথে মানায়? আরে বাবা রে, একটু মানায় নাও না, বলতে পারলোই। আর কেমনে চেহারা সবচেয়ে সুন্দর আছে। কোন দিকে সুন্দর? বুঝে শোনা শিক্ষা দিতে হয়। কি শিখা? ওই কচি খুকি নাকি? কচি খুকি জ্বরে শিখাবো? আর স্রোত ব্রুত আছে, এটা আমার সাথে মানায় কোনো দিক দিয়ে? তোমার দেখাইলাম সব কিছু ঠিকঠাক করলাম। তুমি তো ছবি দেখাইছো, ছবির মতো তো আটা ময়দা মাই খেয়া মনে করো আটা সুন্দরী তো খুব সুন্দর লাগছে। বাস্তবে তো আমি তো খেয়াল করলাম না ভালো করে। বিয়ের পরে সেনা দিয়ে অবস্থা, এটা কি হইলো? দেখো তো পাশের বাড়ি যে ফজলা যে বিয়ে করছে, বড় কত সুন্দর। হ্যাঁ, কি সুন্দর বউ একটা বাবা বিয়ে করা দিচ্ছে, আর তুমি কি আনছো এটা? আরে তুমি পড়ার বলতি নজর দেখো না, পরে বলতে ভালো না। মানায় নে বাবা, কোন কি করবি? না, এই বউলে আমি থাকতে পারবো না, আমি মানাইতে পারবো না। তোমার যাইছে তুমি তাই করো, আমি গেলাম। আরে বাবা রে, বাপ হয়ে আমার সেটা যত জ্বালা। হ্যাঁ, দেখাশোনা বিয়ে করা সেটা আমার দোষ। যাও, তোমাদের যা খুশি তা করো কাজে। বোমা, বোমা, এদিকে আসো তো। শোনো, ছেলেটা আবার এমনি ভালো, কিন্তু একটু রাগ বেশি। চল, একটু বেশি বেশি আদর ভালোবাসা দেবা, দিদা কথা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর আমি দেখতেছি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু দেখে শুনে কাজ কাম করে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি রে দোস্ত, তোর মন খারাপ কে? আর কইস না, বাপে একটা বিয়া করে, এটা বই লোক না আছে চেহারা শুরু, না আছে কোনো কর্মকাণ্ড ভালো কিছু, এটা বই লোক আমার কোনো দিক দিয়ে যায় না। তারপরে মনে করছে সকালে এক গ্লাস পানি দিচ্ছে, পানি দিয়ে এত বড় পোকা চোখ দেখে না। এই বললেন কইজম কত আমার লাগে মানায়, কোনো দিক দিয়ে মানায়? হ্যাঁ, একেবারে এর দূর, আমার দূর করায়। ছবি দেয়াইছে কি জানো, আটা ময়দা দিয়ে খুব সুন্দর, বিশ্ব সুন্দরী। বিয়ার পরে না দিয়া বিশ্ব বান্ধবী। কেমন হইলো? চল এটা বউ তো। দোস্ত, বিয়াটা তো তোর বাপে করাইছে, তাই না? হ্যাঁ, এখন কি করবি? এইটার এই মানাই নিতে হইব। না দোস্ত, এটা আমার পক্ষে সম্ভব না। এই বউ দিয়ে আমার চলতো না, আমি এই বউ মানতে পারবো না। আসল তুই এই বড় পছন্দ করস না? না, চলতো না এটা। তা দোস্ত শোন, একটা কথা কই। ক। ওই যে আমার উত্তরপাড়া মিলন আছে না? হ্যাঁ, মিলন। হ্যাঁ, মিলনের একটা বউ আছে, খুব সুন্দর। মিলনের বিয়া করিয়া বিদায় গেছে গা। কবে? হ্যাঁ, আল্লাহ না বিয়া করছে বলে, যে 2-3 মাস ধরে বিয়া করছে। আরে সেরকম একটা বউ। এই বউ তো বিদেশ গেছে গা? হ্যাঁ, কি কস? এখন তো মনে কর যে নতুন নতুন ও তো গেছে গা, বুঝছো? তুই চান্স একটা লইতে পারো। কি কস? মিলনে বললো কে? হ্যাঁ, এই যে সেরকম চেহারা মিলনের বউ। হ্যাঁ, সুন্দর সুন্দর চেহারা। তাহলে আর পামু কই? ওই বউটা মনে করো সামনে যে ক্ষেত্র আছে না, হ্যাঁ, ওইখানে বিকাল টাইম হলে ওই ক্ষেতে আহে। তাই নাকি? হ্যাঁ, ওই ক্ষেতে মনে করতেন ওইখানটা ঘোরাফেরা করে, বুঝছো? আমি দেখছি দোস্ত, অনেক সুন্দর বউটা। তো চল, এখন গেলে পাওয়া যাবে? হ্যাঁ, এখন গেলে পাবি। চল চল চল। দাদা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই আছি আর কি। বিয়া শাদী বলে করলা? সুন্দর লাল টুকটুকে বউ কেডা কয় লাল টুকটুকা বউ? এটা বিয়া শাদী কয় নাকি? দেখলাম। দূর, কাইল্লা ফেতনি একটা বিয়া করাইছে বাপে, ছবি দেয়াইছে সুন্দর, ওখান দিয়ে হইলে ফেতনি। কি করবি ভাই, ওখানে যেটা হইছে তো হইছেই, এটা লই তো চালাইতে হইব, চলতে হইব। তুমি কই যেতেছ? আমি তো তোর পারে ক্ষেত্রে দেখতে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, পরে কথা হইব। আচ্ছা, পরে কথা কব। আচ্ছা চল। এটা মিলন বউ? আরে হ দোস্ত,
যাক গে যা। সেই সুন্দর। আর সুন্দর মানি আর আমার বাবা আমার কি বিয়ে করলো এটা? আর আমি যেটা কমু না বুঝছো মনে করবি যে এটা আমাগো চোখ না মনে করবি যে হকুনের চোখ দোস্ত, একবার ধারে টার্গেট করি আমরা যা দোস্ত দোস্ত, তার তোর অনেক ধন্যবাদ, দোয়া করিস। হ্যাঁ, আচ্ছা দোস্ত সালাম আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনাকে তো চিনতে পারলাম না। ভাবি আমার নাম সুমন, আপনি মিলনের বউ না? হ্যাঁ। মিলন তো আমার ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে লেখাপড়া করেছি। ও আচ্ছা, আমাদের বিয়েতে তো আপনাকে দেখলাম না। আসলে ওই যে হয়েছে কি, ওর যেদিন বিয়ে হয়েছে আমি আবার একটু ঢাকার বাইরে গেছিলাম, তাই আসা হয়নি আর কি। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো, ভালো আছেন? হ্যাঁ ভালো। তো শুনলাম মিলন নাকি বিদেশ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। আপনাদের বিয়ে তো হয়েছে মাত্র 2.5 মাস বা 3 মাস, এত তাড়াতাড়ি জি। বিয়ে চলে গেল। আসলে ভাইয়া আমার বিয়ের আগে ও বাহিরে যাওয়ার জন্য সব ঠিক করে রেখেছিল, তো আমার বিয়ের পরে ও চলে গেছে। ও, এত সুন্দর একটা বউ রেখা ও শালা বিদেশ চলে গেলে হইলো? এটা কোনো হয় কোন? কি বলেন ভাইয়া? না আসলে আসলে আপনি অনেক সুন্দর, বুঝছেন, অনেক কিউট। এইভাবে লজ্জা দিবেন না। না ঠিক আছে, তো ভাবি জি তো এক সময় আসেন আমাদের বাড়িতে, বেড়ায় যান। আচ্ছা ঠিক আছে, যাবো এক সময়। আপনি আইসেন আমাদের বাড়িতে বেড়াতে। ভাবি কিছু মনে না করলে যদি নাম্বারটা একটু দিতেন। নাম্বারটা আসলে আপনার ভাই কিছু মনে করবে হয়তো। না কোনো সমস্যা নেই, আমার ক্লোজ ফ্রেন্ড, কোনো সমস্যা হবে না, প্লিজ। এই যে ভাই। থ্যাংক ইউ ভাবি। কিছু মনে করবেন না, আমি মাঝে মাঝে কল দিব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আসি। জি আচ্ছা। আচ্ছা। এই চলো না, আমরা বিয়ে করে ফেলি। বিয়ে না করলে হয় না? না এটা আসলে পরকীয়া হয়, এটা মানুষ খারাপ বলে। মানুষ কি বলবে? তুমি তো বুঝতে পারছো আমার হাজবেন্ড আছে। দূর বাদ দাও, যে হাজবেন্ড তোমাকে 2 মাস বিয়ে করে 2 মাস পরে চলে যায় বিদেশে, তার কি দরকার আছে বলো? আর আমারটা ওটা তো বাতিল, ওটা তো আমি ইচ্ছে করে বিয়ে করিনি, বাবা জোর করে বিয়ে করেছে, তাই তো না? ওইটা আর ওটা বাদ দাও। হ্যাঁ এটা কি করা ঠিক হবে? কেন ঠিক হবে না? তুমি ভালোবাসো না? সেটা ঠিক আছে, কিন্তু মানুষ কি বলবে? কিচ্ছু বলবো না, আমরা এখান থেকে পালিয়ে যাবো দুজনে মিলে সংসার। ভেবে চিন্তে বলতেছে তো? একেবারে ভেবে চিনতে। শোনো আমরা পালিয়ে বিয়ে করবো, ঠিক আছে? আমরা তো জানি কেউ মানবে না, তাহলে আমরা এখান থেকে পালিয়ে অন্য ওখানে গিয়ে সুখে সংসার করবো, কি বলো? যেটা ভালো মনে হয়। ওরে আমার লক্ষ্মী শোনা, চলো তাহলে আমরা কবে পালাবো? যেদিন বলবে। আজ সন্ধ্যায়, ঠিক আছে? তাহলে যাও, তুমি বাসা থেকে রেডি হয়ে বেরো, আমি বেরো। হ্যাঁ ঠিক আছে। তানিয়া, তোমাকে বিয়ে করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত, খুব গর্বিত। তোমার মতো এত সুন্দর একটা বউ পাবো আমি বিশ্বাসই করতে পারি না। কি হলো তানিয়া, একেবারে নতুন বউ হয়ে গেছো না? সারাক্ষণ আমার সাথে ঘোরাঘুরি, আর এখন নতুন বউ। দেখি তোমার চাপ মুখটা একটু দেখি। হ্যাঁ? এটা কেমন হইলো? আমি তো এটা আশা করিনি। এটা এখানে কেন? এই বেতনি, এই
তুমি এখানে কেন? তানিয়া কই? বেরো, বেরো কথা, বেরো। কি হলো? বেরো। থামো। তানিয়া তুই আসছিস? তানিয়া? এসব কি? তোমার তো এখানে থাকার কথা ছিল, তুমি হাসতেছো, তোমরা কি ব্যাপার? কি এই ব্যাপারটা জানতে চাচ্ছ তুমি? হ্যাঁ বলো। শোনো, ও আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করেছি। আচ্ছা, আর তোমার ব্যাপারটা ও আমাকে সবসময় বলতো, তাই ও আর আমি মিলে একটা প্ল্যান করেছি তোমার সাথে চিট করার জন্য। আর তুমি কি ভেবেছো পরের বউকে ভালো লাগে, নিজের বউকে ভালো লাগে না? এটা তো ঠিক করো না তুমি। শোনো, একটা কথা বলি, নিজের ঘরের বউর মতো সৌন্দর্য কখনই কেউ হয় না। তুমি ওকে মনের চোখ দিয়ে দিয়ে দেখো, দেখবে যে ওর মতো সুন্দর কেউ হবে না তোমার কাছে। আমাদের এই সমাজে একটা কথা কি জানো, ঘরের বউ সুন্দর যতই হোক কিন্তু পরের বউকে অনেক ভালো লাগে, যার কারণে সমাজে পরকীয়টা বেড়ে গেছে। তুমি মনের চোখ দিয়ে ওকে একবার দেখো, তোমার বউ থেকে সবচেয়ে সুন্দর বউ পৃথিবীতে একজনও হবে না। থ্যাংক ইউ তানিয়া, সত্যি তোমার কথা সত্যি হয়েছে, আসলে ও অনেক সুন্দর। এই যে দুজনকে এক করে দিলাম, সুখে সংসার করবে, কিন্তু আর কখনো পরকীয়া জড়াবে না। থ্যাংক ইউ তানিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। Okay. তুমি কিছু মনে রেখো না, এখন থেকে আমরা একসাথে সুখে থেকে সবসময় পাশাপাশি থাকবো, ঠিক আছে? এসো। আর এই যে দর্শক, আপনারা কিন্তু পরকীয়া করবেন না, তাহলে কিন্তু পরের বউ সুন্দর বেশি মনে হবে। নিজের বউকে ভালোবাসুন, মন দিয়ে দেখুন, দেখবেন পরের বউ চাইতে নিজের বউ অনেক সুন্দর বেশি, ঠিক আছে?